মিষ্টি কিছু হাওয়ায় তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে আকাশের নীল থেকে তারার কান্তি তোমার নয়নে ছড়াবো গো, ভাবি মনে মনে আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়, আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়। সুরেলা কণ্ঠে গান কিংবা কবিতা আবৃত্তি। দূর থেকে দেখলে ইউসরা মান্নাকে স্বাভাবিক আর 10টা মানুষের মতোই মনে হবে। আবৃত্তি করছি বাংলার মুখ, কবি জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে যে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথেরা করে আছে চুপ। বিষয়টি সুরাহ না হয় হতাশা ব্যক্ত করেছেন মান্নার বাবা মা। প্রাথমিক বৃত্তি পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিশুটির পরিবার। বৃত্তি পরীক্ষা দিতে এসে যে সমস্যাটার সম্মুখীন হলাম, যেটা পাবলিক পরীক্ষা, এটা কম্পিটিটিভ পরীক্ষা, এই পরীক্ষায় ওকে আসলে শ্রুতি লেখক বিভাগের যে নীতিমালা আছে, শিক্ষা মন্ত্রণালয় বলছে সর্বোচ্চ যোগ্যতা ক্লাস একজন শিক্ষক, এবং বৃত্তি পরীক্ষা যারা নিবে এরা বলছে যে তাদের জন্য যে নীতিমালা করেছে সেটা বলছে ক্লাস 4। এটা আসলে অনেক বড় একটা ডিসক্রিমিনেশন, কারণ ক্লাস 4-এর একটা বাচ্চা মেন্টালি, ফিজিক্যালি এবং মানে জ্ঞান বা শ্রুতি লেখকের যে যোগ্যতা সেই অনুযায়ী আসলে সে আসলে তৈরি না, এটা আপনারা সবাই বুঝতে পারেন। গভর্নমেন্টের হস্তক্ষেপ যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন, যেখানে মেধাটাকে যাচাই করার দরকার হয়, সেটা হচ্ছে পরীক্ষা একটা বাচ্চার রেজাল্ট ভালো দেখে আমরা বুঝি এই বাচ্চাটার মেধাটা কত দূর। সেখানে এসে আমি হেরে যাচ্ছি, বা আমি এবং মানহা আমরা দুজন মিলে হেরে যাচ্ছি। মানহাকে যদি আমি দেখি, ও সবার মতো করেই অন্য সব বাচ্চাদের সাথে, ওর সমসাময়িক বাচ্চাদের সাথে এগিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এই পরীক্ষার মাধ্যমে আমাদের এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে হয়, সেই পরীক্ষাতেই যদি ও অ্যাটেন্ড করতে না পারে, ওর মেধার বিকাশটা দেখাতে না পারে, তাহলে অবশ্যই পড়ালেখাটা এখানেই থমকে যাবে। এবং ওকে আমরা একটা বাচ্চাকে যাচাই করি প্রধানত তার রেজাল্ট, এই বাচ্চাটার মেধা কেমন, এই বাচ্চাটা পরীক্ষার রেজাল্ট করছে কেমন। সেখানেই যদি এভাবে বাধা প্রাপ্ত হয়, ওর মেধা বিকশিত হবে না, এবং ওর মেধাটাকে, যে মেধাটা ওর আছে, সেটা আমি সেইভাবে আর কাজে লাগাতে পারবো না। রেখে চলেছে। আমাদের যে ব্রেইলি শিক্ষাটা,
ওটা এখনো সব স্কুলগুলোতে আসেনি, কিন্তু এই স্কুলগুলোতে ব্রেইলি শিক্ষক যদি একজন থাকেন যিনি ব্রেইল পড়তে পারেন, তাহলে আসলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এবং যে বিভিন্ন এক্সামগুলো আছে, কম্পিটিটিভ এক্সামগুলো আছে, আমাদের যে লেখার যে একটা বিপত্তি থেকে যায়, ওটার নিয়মকানুনগুলো যদি আরো একটু সহজ হয়, তাহলে আমাদের মেধা বিকাশের সুযোগটা আরো বৃদ্ধি পাবে। এবং সমাজে আমরা বোঝা হতে চাই না, সমাজে আমরা চাই আমরা যেন আজকের পৃথিবীটা সবার জন্য যেভাবে ফ্রি, একটা খোলা মাঠের মতো, সেই পৃথিবী যেন সবার জন্য একই রকম হয়। এবং আমরা করোনা চাই না, আমরা চাই সবাই যেন আমাদের পাশে এসে সহযোগিতার হাতটা বাড়ায়। আমি বড় হয়ে নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে চাই, এবং তার পাশাপাশি আমি একজন সঙ্গীত হচ্ছে। 26 সালে নীতিমালা হলেও 25 সালের এই পরীক্ষা এই নীতিমালার আলোকে হবে। সেখানে বলা আছে যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর ঊর্ধ্বে কোনো শ্রুতিলেখক হতে পারবে না। এক্ষেত্রে আমরা যেটা করেছি, যেহেতু শিক্ষার্থীটা মেধাবী এবং আমরা চাই সে তার মেধার বহিঃপ্রকাশ ঘটাক এবং সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, তো সেই জায়গা থেকে আমরা নীতিমালার আলোকেই 2025 সালের যে শিক্ষার্থী ক্লাস 4 পাস করেছে, 5 পড়ে এখন, আর পরীক্ষাটি 25 সালে, সেই হিসেবে আমরা এখন বর্তমানে 5 পড়া পরীক্ষা থেকে আমরা অনুমোদন দিতে পারি 25 সালের প্রেক্ষাপট বিবেচনা করে। তো আমরা চাই এই আমাদের নীতিমালার আলোকে সবার সহযোগিতা আমরা পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন করি। ইউসরা মানহা আমাদের যশোর না, শুধু সারা বাংলাদেশে এক অসাধারণ মেধাবী সম্পদ। আমাদের সুস্থ বাচ্চারাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় না, মেধা যাচাইয়ের সুযোগ পায় না। সেখানে আমার এই দৃষ্টি প্রতিবন্ধী অসাধারণ লাভলি শিশুটি আজকে তার বাবা মা এবং সে মানসিক টানাপোড়েন এবং সিদ্ধান্তহীনতার মধ্যে দিয়ে যাচ্ছে। যে বৃত্তি পরীক্ষা দিবে, সে যে বসবে সঠিকভাবে, সেই সুযোগ তো সে পাচ্ছে না। এটা আসলে তার এই যে পাওয়ার যে অধিকার বা ন্যায্যতা, যে ন্যায়, আমি এটাই তার জন্য চাচ্ছি। তার বাবা মা আমাদের প্রশাসনের বিভিন্ন অফিসে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, জেলা শিক্ষা স্যার থেকে শুরু করে এডিসি শিক্ষা, সবাই আমরা আন্তরিক, কিন্তু নিয়মের বাইরে যে আমরা একে সহায়তা কিভাবে করব, তার পরীক্ষাটা কিভাবে হবে, মানহার জন্য আমি ন্যায্যতা চাই। ইউসরা